এত টাকা দালালরে দিলাম, ছেলে ইটালি যাওয়ার জন্য পাগল হয়ে গেল। কোন দালাল দেখে যে দিলাম, এখন কি করব, করার কিছুই নেই। দালালটারে যদি পাঠাম তাহলে আর কোনো সমস্যা হইতো না। তুমি আর কি করবে? তোমাকে 100 বার মানা করলাম টাকা পয়সা দিও না, তুমি তো বেশি বলছো। আরে বাবা, এখন কি করব বাবা, এখন দিয়ে ফেলেছি, দেওয়ার পরে তো আর কোনো করার কিছু নেই রে বাবা। ওই বললাম ইটালি না পাটালি খা, ওই ইট বেচে এখন ঘরের ইট বেচে পাটালি কিনে খেতে হবে না। তাহলে এখন কি করবো? তাহলে দেখো, সেই দালালরে যদি পাওয়া যায় একটু ফোনও তো করতে পারো তুমি। সে ফোন ধরে না। তাই নাকি? হ্যাঁ। তাহলে তাহলে চলো না, দেখে আসি কিরকম হয়। বকুল, তাহলে এখন কি দিয়ে কি হবে, কিছু তো একটা করা লাগবে না। এই যে 16 লাখ টাকা দিলাম, 16 লাখ টাকার কোনো হুতুস জ্ঞান কিচ্ছু পালাম না। আর মনে করো এখন তোমার আমি বললাম, তা তুমিও তো একটু ফোন টোন করে তাদের কাছে জানতে পারো যে সে দালালের বাড়ি কোন জায়গায়। তোমাকে বললাম তো ফোন সে ধরে না, তুমি না দেখে যে শুনি যে ভালো দালাল লন্ডন এইসব চা খাই উৎসাহ চা খাই, তুমি তো গাছে নাই 1 লাখ উৎকাশ টাকা দিয়ে দিলে। আরে বাবা, ওরা করছে, মোদিজি ফোন করেছে, ও লাদেনের সাথে ফোন করেছে, নিজামের সাথে চা খেয়েছে। আমি সত্যি সত্যি মনে করলাম যে তাহলে আমার মনে হয় ছেলেটারে পাঠালি মনে হয় ইটালি চলে যেতে পারতো। তুমি দালালদের কলা বোঝো? ওরা তোমাকে দেখো আই কলা ফাস্ট ফুড দেবে, ঠিক আছে, তুমি নিজেও জানবা না। এখন আমি কি করে কবরে বাবা, এখন দেখো কি দিয়ে কি হয়, বলি খালি বোঝা যাবে যে দালাল কি করতেছে। দালালকে চলো খুঁজি তো, কিরাম দালাল দেখি তো আমি আপনাকে যাবো। আপনারা দালাল তো খুব ভালো দালাল দেখেছি, বহুত জায়গায় তার হাত আছে। আমি চলে আসবেন খানিক পরে, একটু ধৈর্য দাঁড়াও, দালাল আসছে বুঝলো, ফোন দিলাম খানিক বসে আমি আসছি, তুমি একটু ধৈর্য ধরো, চলে আসবে। ওরা জায়গায় দালাল চলে আসবে, দেখো সব বলতে দালাল না বস, কাতার যায় না এখন, বুঝছেন? এই তো ভাই। ও, আচ্ছা ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন? বিদেশ যাবে কে ভাই? এই যে আমার এই ছোট ভাইটা তো বিদেশ যাচ্ছে, কি হয়েছে? এখন কি ব্যবস্থা টবস্থা আছে এখন যাওয়ার? কুয়েতে যাবে? হ্যাঁ। কুয়েতে দিয়েন না, কোন জায়গায় দিলে ভালো হবে না? আপনি এক কাজ করেন, ঝিনিদাই পাঠিয়ে। হিনি দিয়ে মেলা দূর না সে? না, ঝিনিদাই তো ইটালির পাশে রাষ্ট্র, আপনাকে দিলাম ইটালি, এখন ঝিনিদাই পাঠিয়ে দেন। ভাই তুমি কি হৃদয় যাবে ভাই? সে বিরাট বড় রাষ্ট্র নাকি সে? তাহলে আপনি এক তাই কাজ দেখেন করেন, যেটা ভালো হয় সেটা দেন। দেখেন ঝিনিদাই যদি না যায় তাহলে কুয়েতে যাচ্ছে। আর কুয়েতে ভাইয়ের আসে না, একটু কুয়েতে যাবে। দেখেন একটু চেষ্টা করুন। ঝিনিদাই পাঠানি যায়, ওই ঝিনিদাই পাঠান। ঝিনিদাই দিলে ভালো হবে না ভাই, ঝিনিদাই যান। তাহলে এক কাজ করি, হৃদয় তো যাবে না ভাই? এখন তুমি আমার বড় ভাই, যেটি ভালো মনে হয় আচ্ছা, সেটি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন না ভাই যেটা ভালো হয় সেটা। তাহলে কাজপাতি তো সব ঠিক আছে, হ্যাঁ, কাগজপত্র সব ওকে রয়েছে, সমস্যা নেই। তাহলে এক কাজ করেন, ওই বসা বাসে ফোন দিচ্ছে তো, বস এখন তোমারও বস আছে? হ্যাঁ, আমাদের উপরে বস আছে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে বসের সাথে যোগাযোগ করেন, একটু দূরত্ব পাঠাতে হবে বুঝলে, সময় নেই তো বস হাতে। এখন জাপানে আছে, এখন হয়তো বা ফোন রিসিভ করবে না। তো আপনি এক কাজ করেন, এখন টাকা পয়সা আমার কাছে কিছু দিয়ে দেন, দিয়ে পরবর্তীতে টাকা পয়সা আমি কিরাম কি দেওয়া লাগবে না? যখন ঝিনিদায় যাবে দেন 6 লাখ দিয়ে দেন। বুঝে তো ছোট ভাড়াকে পাঠাবে, একটু কম বেশি করে নিয়ে আনি। আমি বুঝতেই তো পারছি, কম বেশি করে তাহলে এক কাজ করেন, আপনি এক কাজ করেন, ওই 9,80,000 টাকা দিয়েন। তো তাকে মেলা কম হয়ে যাচ্ছে না ভাই? এরকম দালালি তো আর 6 লাখ 9 লাখ টাকা মেলা কম হয়ে যাচ্ছে। যাক, ভাই এইখানে দেওয়া যাবে, দালাল মানে ভালো দালাল। বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে পাসপোর্ট মারপোর্ট নিয়ে রেডি হয়ে যাবেন। আছে, আমি নিয়ে আসছি খানিক পরে দরকার। তো কয় ঘন্টায় ফ্লাইট দেবেন? কয় ঘন্টা মধ্যে কত? 24 ঘন্টায় দেবো না 12 ঘন্টায় দেবো? তুমি আর 2 ঘন্টা কমিয়ে 8 ঘন্টায় দাও। 8 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় দিয়ে দিন। 6 ঘন্টায়? 6 ঘন্টা, ওরে সর্বনাশ, এ কি দালালে। যাক ভাই, তুমি তাহলে 6 ঘন্টায় পাঠিয়ে দাও। তাহলে ক্যাশ পাতি আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে আনছি, দাঁড়াও, বাড়িতে একটা নিয়ে আনি। এখানে আছে। নাও। ভাই তুমি ভাই তাড়াতাড়ি পাঠাই দাও না, বুঝলি তো ছোট ভাইটা, বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বস চলেন, ভাই তখন দেখা করো ভাই। থাকেন আপনি 6 ঘন্টা তখন পাঠাবেন, আসের আদানের পরেই পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফোনে যোগাযোগ রেখে নিবো, আপনার নাম্বার আছে? ও নাম্বার আছে, নাম্বার আমার কাছে আছে। কোন জায়গায় পাঠাবেন বলেন তিনি? ও, আপনি বললেন ঝিনি দেওয়ার কথা,
ওই না সে তো ঝিনিদা যাবে এয়ারপোর্টে, কোন এয়ারপোর্টে পাঠাবেন? তা তো ভাই আমরা তো জানি না। ওই সামন্তা এই যে টার্মিনাল আছে না, হ্যাঁ, হ্যাঁ, টার্মিনালের পাশে একটা এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্টে দিয়ে আসবে। ওখান থেকে নতুন এয়ারপোর্টে গেছিল না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আমি তো আছে। চিনি আর কি। আমি চিনি আমি নিজ জামানের সাথে গেছি। আচ্ছা তাহলে ভাই লাগবে না। থাকেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই। থাকেন ভাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভাই ভালো জায়গায় দিন। আচ্ছা ভালো জায়গায় দিন, সমস্যা নেই। আচ্ছা আসেন। তাহলে মানে ভালো দালাল খুব। রোজগার আসলে কত টাকা কম নেছে চিন্তা করিস একবার। আচ্ছা ঠিক আছে। বস, হ্যাঁ বড় বসের কাছে ফোন দিতে হবে। বড় বসের কাছে এখনই ফোন দিবি। আর টাকা কিন্তু 6 লাখ নিলেন না 9 লাখ নিলেন? আরে তুই তো বললেন না, টাকা নিছি মোট হচ্ছে ওখান থেকে 8 লাখ নিয়েছি, বুঝেছিস? 8 লাখ নিছেন? বসের কাজ জন্য করার দরকার নেই, আচ্ছা, বসের ঠিক 4 লাখ টাকা বলে মিটাই দেবে। বিষয়টা মিটাই দিতে হবে, দিয়ে দুজনার মনে করো যে না হয়তো। এ ভাই তুমি তো 6 ঘন্টা তোমার ফ্লাইট, তোমার তো বাজার টাজার কিছু করার লাগবে, মার্কেট মুকুট কিনা লাগবে না, এইসব গাড়ি তো যাওয়া যাবে। তো চলো যাই একটু বাজার টাজার যাই দেখি, চলো মার্কেট মুকুট করে দিই। হ্যাঁ চল চলো দেখি। কোন দালাল হাতে পড়লাম, এই জীবনটাই ধ্বংস হয়ে গেল মনে হয়। বাবা আর কি কব, এখন এই আমরা যে- দিয়ে ফেলাইছি। কি হয়েছে চাচা? আর বাবা বলে না 16 লাখ টাকা দিছি এক দালাল রে। সে দালাল ফোনও করলো, আমার ছেলের ফোনও কইতে ইটালি দেবো 24 ঘন্টার ভিতরে। কোন দালাল এই যে চুল বড় বড় একটু? হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ। আর ভাই তা আমরা কি সর্বনাশ করলাম ভাই, তাহলে তোমার কয় লাখ টাকা জমা দিচ্ছ? 16 লাখ। 16 লাখ টাকা জমা তোমরা দিছি। দিছো 16 নাকি? লাখ। আর ভাই সে শোনে না, আমার এই ছোট ভাড়া বিদেশ যাবে, সে যে ধরে আছে, সে ঘর বাড়ি এখন ঠিক মতন করতে পারিনি। তো ভাইরা মনে করেন বিদেশ পাঠায় ঘর বাড়ি ঠিক করে নিবানি। ভাই তো সে যাদের পাগল হয়েছে, দালাল হাতে 9 লাখ টাকা দিয়ে দিয়েছে, বলছে 6 ঘন্টার ভিতরে ফ্লাইট। ভালো করিছো, এমনি আমাকে সে ভারী ভাত হতো না। তোমরাও সেই এ বাবা রে বাবা, তোমরাও দেছো সেই টাকা সেই দালাল রে। কি করিস ভাই তুমি? আমার বিপদ না হবে না ভাই। আমি সব বেশি দিয়ে দিছি বাবা। আমার 16 লাখ টাকা। তোমাকে দালালকে দেখেছো আমি সাথে? না তো। আমরা তো দেখিনি বাবা জাতি। এই মাত্র টাকা নিয়ে আসলাম, ছোট ভাই কি বলছে বাজার টাজার করবো। তাহলে তো চলো তো দেখি, আমরা একটু চলো তো দেখি। চলো তো, চলো দালালের দেখি। গোষ্ঠী আজকে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বস? বস কি ধান্দা করেছি বুঝলি, আচ্ছা। ধান্দা করে 4 লাখ টাকা নিয়ে নিয়েছি। তখন টাকা কি এখন নেবেন না কালকে নেবেন? এখনই দাও। সমস্যা নেই, তোর আমার সমস্যা না, খালি কালকে নিলে হয় না? সমস্যা দেখালে তো আমার চলবে না। আপনার যা পাট ফুট দেখছি, এটা তো মনে এই সেই আছে দালাল মনে আছে? অল্প দিনই হয়। তাই তো খোকা ধর, খোকা ধর, খোকা ধর। কারা? এদিকে আসো, লাইভে আসো, এই লাইভে আসো। এ ভাই, দাঁড়া, 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 লাইভে ভাই এই মাত্র 6 আসো। লাখ টাকা নিয়ে যায়, আপনি টাকা দেখে আপনি দিতে ভাই তাবিরে নিতে। আমাদের সেটা আরে বাবা এই যে বাবা, 16 লাখ টাকা আমাদের কাছ থেকে আমার ছেলেরা ইটালি পাঠাতে চেয়েছে। আমার ছেলেরা ইটালি দেখো, টাকা নিয়ে চশমা কিনেছে। গাড়ি কিনিস। গাড়ি দালালের গোষ্ঠী, দালালের গোষ্ঠী। এটা সে মেইন দালাল মনে হয়। গাড়ি ধার দিও না। ভাই আমার কিছু কথা আছে। আপনার ঠান্ডা ভাই, ঠান্ডা হন, সব ঠিক আছে। আমার কিছু কথা আছে। আচ্ছা, বলেন, বলেন। ঠান্ডা দেবার টাকা দে। কথা বলা হবে না, কথা বলা হবে না। আমাকে কিছু কথা আছে। এই টাকা মনে করেন যে মেরেলাম বুঝেছেন, এজেন্টের কাছে দিছি, এজেন্ট টাকা মেরে দিয়েছে বুঝেছেন। তো এখন টাকা তো আমরা দিতে পারছি না, আমার কাছে নাই। ওই নাটক বন্ধ করো, 24 ঘন্টা রিল্যাক্সে দে। আমার কাছে শোন ভাই, আমাকে 10 দিন সময় দে, আমি তোকে দিয়ে আসি। আচ্ছা ঠিক ও আছে, কাহিনী এই মাত্র বাদ। 6 লাখ টাকা আনলে সেই 6 লাখ টাকা কি করলে? সেই 6 লাখ টাকা আমার ব্যাংক দেনা। 6 লাখ তো হ্যাঁ সে 6 লাখ টাকা অফিসে ট্রান্সফার করে দিছে। ট্রান্সফার করে দিছে। তোর গোষ্ঠী একমাত্র অফিসে টাকা না, না, ওই কথা না, চিন্তা করবেন না, বাদ পারি, ব্যবসা বাদ দেন ভাই, আপনার টাকা দেন। এটা তো আপনার কি মেন দালাল, আপনি টাকা নিচ্ছেন না, টাকা দেন। দেবো 10 দিন সময় দাও। কোনো সময় নেই, এই বিটলামি করে পালাই চলে যাবে। তোমরা বাবা আমার কথা শোনো, তোমরা কি বলিলে? কি বলিলে কি? বুঝলাম তো। বলিলে যে 16 লাখ টাকা দাও, 24 ঘন্টার ভিতরে আমি তোমার ছেলেরা ইটালি পাঠাই দেবো। 24 ঘন্টা ও শুনুন যে ছেলে 24 দেশ থেকে মুখের কথা হয় বাবু ছেলে। কত কথা না, দালালকে পিছাই দাও। দাও না বাবা, তোমরা তো ভাই, ভাই, দালালের গোষ্ঠী, দালালের গোষ্ঠী। এই গাড়ি নিয়ে নেই, গাড়ি আটকে রাখ, এই গাড়ি আটকে রাখ, এই গাড়ি যাই, গাড়ি চাবি রাখ, গাড়ি চাবি নিন। গাড়ি চাবি নিয়ে নাও। চল বহুত রকম ব্যবসা করবো এই দালালি। আল্লাহ জানে বাবা, মারো সারা সিটার বাটপার দালালের কিছু